গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সকলে ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই আমাদের রিদওয়ান এন্ড রাবেয়া ব্লগে। যেহেতু আমি নোয়াখালী এসেছি তাই নোয়াখালী এসেছি আর এই জায়গাগুলিতে আসবো না তা তো হতেই পারে না। তাই আব্বু আম্মুর সাথে চলে এসেছি আমার ছোটবেলার স্মৃতি বা সময় কাটানো, শৈশব কৈশোর বড় হওয়া যেটাই বলেন না কেন, আমরা আসলে গ্রামের বাচ্চা কাচ্চারা এভাবে খেলাধুলা করে মাটির গন্ধে আমাদের বড় হয়ে ওঠা। আসলে শহরের জীবন, যান্ত্রিক জীবন যেটা কারোরই ভালো লাগে না, কিন্তু জীবনের তাগিদে থাকতেই হয়। আর এই গ্রামের ধুলো মাখা ফ্রেশ বাতাস, কাদা মাটি জড়িয়ে থাকতে কার না ভালো লাগে। আমরা আজকে চলে এসেছি আমাদের এই জায়গাটার নাম আমরা খালপাড় বলে থাকি। এটা হচ্ছে ধানক্ষেত, বিশাল ধানক্ষেতের মাঝখানে একটা জায়গা, যেখানে আসলে এসির বাতাসের কোনো প্রয়োজনই হয় না। আল্লাহ যে এই প্রাকৃতিক বাতাস দিয়ে রেখেছেন তার থেকে এসির বাতাস অনেক বেশি খারাপ। আমার তো সবসময় এই এসির বাতাস থেকে এই প্রাকৃতিক বাতাসটাই অনেক বেশি ভালো লাগে। এই খালপাড়ে যে আসবে তার মন ভালো হবেই। এখানে সবার জীবিকার সব কিছু আসলে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ঢেঁড়স গাছ, আমরা এমন এক সময় এসেছি যখন কিনা আসলে এখানে কোনো চাষবাসের তেমন কিছু নেই বললেই চলে। তারপরেও পড়ে থাকা কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে গাছে ধরে আছে বেগুন। আসলে আমার বাবা দাদারা থেকে শুরু করে এখন পর্যন্ত গ্রামের বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। তো সেরকমই আমরা যখন গ্রামে আসি তখন এই কৃষির চাষবাসগুলো দেখি বা এগুলো থেকে আমরা ফরমালিন মুক্ত যে খাবার পাই, এগুলোর থেকে বেশি স্বাস্থ্যকর আসলে কিছুই হতে পারে না। আমরা যখন এসেছি তখন প্রায় বেশিরভাগ জমিরই ধান কাটা হয়ে গিয়েছে। এখন যেহেতু বেশি গরম পড়ছে তাই সকলের ধানই পেকে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সারি সারি কলা গাছ, এখানে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের কলা গাছ রয়েছে। আর কলা গাছের চারপাশেই সবাই ঢেঁড়স গাছ লাগিয়ে দিয়েছিল। এই জায়গাগুলিতে সবাই সকল ধরনের চাষবাস করে খায়। এখন যেহেতু সিজন না তাই আপনাদেরকে তেমন কিছুই দেখাতে পারছি না। এখানে ডাল, চাল, মরিচ, বিভিন্ন রকমের মিষ্টি আলু, গোল আলু, তারপর হচ্ছে কলা, অনেক কিছুই চাষ হয়ে থাকে। আমরা যেহেতু ছোটবেলায় খেলে দুলে বড় হয়েছি, এই জায়গাগুলোতে এসে খেলতাম। আমার এখনো মনে পড়ে আম্মু অনেক বকা দিত, আর ঘরে ফিরতে সন্ধ্যা হলে তো কখনো কখনো ঘরে জায়গাই দিত না। আবার শীতকালে যখন এই খালের পানি অনেকটা শুকিয়ে আসে তখন খাল সেচে মাছ ধরা হয়। খালের মাছের এত একটা টেস্ট যেটা বলে আসলে বোঝানোর মতো না। এই যে আমি রাবেয়ার সাথে রিদওয়ানও আছে আজকে, আপনাদের ভাইয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সাথে আছে আমার বাবা মা, ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাদেরকে নেক হায়াত দান করে। এই যে এখানে প্রায় ধান কাটা শেষ, কিছু জমি অল্প বাকি রয়ে গিয়েছে। এই জমির ধানগুলো এভাবেই হাতে কাটা হয়। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একেবারে ধানের ক্ষেতে সোনা ফলে আছে। আমার তো মানে এরকম যখন মন ভালো লাগে তখন গানও এসে যায়। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, তার চেয়ে খাঁটি আমার দেশের বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। আসলে যেখানেই থাকি না কেন আমার শুধু বারবার এই গ্রামটাকে মিস করি। ঢাকা, চট্টগ্রাম শহর কিছুই আমার ভালো লাগে না। আমার ভিডিও দেখার ফাঁকে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আমরা বাড়িতে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।